বিধায়কের ক্ষমতার আস্ফালন। আইন প্রণেতা হয়ে ভাঙলেন আইন। গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ মালিকের সঙ্গে কথা কাটাকাটি। নিউ টাউনে রেস্তোরাঁ শুটিংয়ের সময় গন্ডগোল। রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ অভিনেতা বিধায়ক সোহমের বিরুদ্ধে। মারধরের কথা স্বীকারও করেছেন সোহম শুটিং বাতিল করে সেখান থেকে বেরিয়ে যান। আর সোহমের বিরুদ্ধে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের রেস্তোরাঁর ম্যানেজারে। যদিও হোটেল মালিকের অভিযোগের পর অবশ্য আজ ক্ষমা চাইলেন অভিনেতা বিধায়ক সোহম। আমরা সরাসরি ঠিক কি ঘটনা ঘটেছে আর ঘটনার পর আজকে সোহম কি বলেছেন গোটা বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। বিক্রম রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। বিক্রম, দেখো, গতকাল রাত্রি 8টা থেকে 8:30টার সময় ঘটনাটি ঘটে। মূলত নিউ টাউনের এক হোটেলের মালিক তাকে মারধর করার অভিযোগ সরাসরি তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এবং যেটা অভিযোগ এই হোটেল মালিকের, যে গতকাল যখন এই শুটিং চলছিল হোটেলের ছাদে, সেই সময় হোটেলের পার্কিং লটে সেখানে সোহম এবং তার অন্যান্য সহযোগীদের বেশ কয়েকটি গাড়ি পার্কিং করা ছিল। সেই গাড়ি সরিয়ে নিতে বলাতেই মূলত যারা সোহমের দেহরক্ষী বা সিকিউরিটি স্টাফ, তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন হোটেলের যারা কর্মী তারা। এবং পরবর্তী ক্ষেত্রে যখন সোহম আওয়াজ শুনতে পায়, এত হইহুল্লোড় শুনতে পায়, তিনি সরাসরি নিজে নেমে আসেন এবং তারপরেই কিন্তু হোটেল মালিকের সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন। যেটা হোটেলের মালিক আজকের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে দাবি করছেন যে তাকে ব্যাপক মারধর করা হয়েছে। সোহম তাকে ব্যাপক মারধর করেছে, চর থাপ্পড় থেকে শুরু করে ঘুষি একেবারে ফেলে লাথি মেরেছে, কলার ধরে টানতে টানতে তাকে নিয়ে গিয়েছে। এমনটাই কিন্তু সিসিটিভি ফুটেজ দেখিয়ে তিনি আজকে এই বিষয়টা প্রকাশ্যে আনছেন। এবং তার পাশাপাশি তার যেটা অভিযোগ, যে গতকাল যারা পুলিশ কর্মীরা ছিলেন সেই পুলিশ কর্মীরা তাকে বেশ কিছুক্ষণের জন্য টেকনো সিটি পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানে তাকে বসিয়ে রাখা হয় এবং তাকে যে একটি মুচলেখা লিখিয়ে নেওয়া হয় যে তার কোনো রকম কোনো অভিযোগ নেই। আজকের এই গোটা বিষয়টি সামনে আসার পর পাল্টা সোহম, সেও কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন এবং তার যেটা বক্তব্য, যে যখন তিনি শুটিং করছিলেন সেই সময় তিনি আওয়াজ পেয়ে নিচে নেমে আসেন এবং তখনই কিন্তু তিনি দেখেন যে তার যারা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হোটেল কর্মীদের বচসা হচ্ছে। সেই সময় কিন্তু যেটা তার অভিযোগ, পাল্টা অভিযোগ, যে হোটেলের মালিক তাকে বেশ কিছু কুকথা বলেন, তার সঙ্গে দুর্ব্যবহার করেন, এমনকি অভিষেক ব্যানার্জিকে নিয়েও কুকথা বলেন। এরপরই তিনি মেজাজ হারিয়ে ফেলেন এবং তারপর তিনি যে মারধর করেছিলেন ওই হোটেলের মালিককে, সেই কথা কিন্তু তিনি স্বীকার করে নেন। তবে গতকালের সোহমের যে বক্তব্য এবং আজকের সোহমের বক্তব্যের আমি বিক্রম তোমার কাছে একটু আসবো। হোটেলের মালিক এবং কর্মচারীর কথা তুমি বলছিলে, কি বলছেন তারা একবার শুনবো। এতগুলো পার্কিং ছিল, আমরা বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখতে। আমরা তার জন্য জায়গা অ্যালোটও করে দিয়েছি। ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম, দেখুন, হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না। আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কে কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো, তারপরে এক লাফ মারলো। আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে, তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। এমএলএ সাহেবের গাড়িটা আমরা কেন আলাদা জায়গায় লাগাতে বলেছি? যেখানে ছিল ওখানেই থাকার দরকার ছিল, তাহলে কোনো কিছু প্রবলেম হতো না, প্রথম কথা। সেকেন্ড কথা, আমরা মার খেয়েছি এই কারণে, আমাদের এমডি স্যারের কথা মুখ থেকে এই কথাটা বেরিয়েছিল যে আপনি অভিষেক স্যারের বন্ধু হতে পারেন, মোদির বন্ধু হতে পারেন। এই কথাটা বলার পরেই ওরা টর্চারটা করেছে। আর কথাটা অন্যভাবে ওরা পুলিশের কাছে বলেছে কিংবা জনতার কাছে ছড়িয়েছে, যেটা আমরা নিউজেও দেখতে পাচ্ছি। টোটালি উল্টোটাই ওরা রটিয়েছে। যেটা শুভম স্যারের মুখ থেকে শুনেছে সেটাই বলা হয়েছে, আমাদের কাছ থেকে কোনো কথা শোনা হয়নি। কিংবা আপনারা আজকের এসে যে কথাগুলো আমাদের কাছ থেকে শুনছেন, কালকের ওই টাইমে আমাদের কাছে কেউ
আমাদের কোনো কথাই শোনেনি। গতকালকে একটা পার্কিং নিয়ে সোহমবাবু এখানে গাড়ি রেখেছিলেন, তার সেখানে পার্কিংটা জাম করে দিয়েছিল। আমাদের কিছু স্টাফ বলতে গেলে উনি আমাদের ওপর ওনার সিকিউরিটি গার্ড চড়াও হয়, মারধর করে, আমার মাথায় মেরেছে, আমি আপনাকে দেখাতে, আমার যে ক্যাপ্টেন আছে তাকে মেরেছে, আমার যে মালিক বর্তমান স্যার ওনাকে উনি মিটিং নিয়ে ঝামেলায় সোহম ওপর থেকে শুটিং ছেড়ে এসে সোহম নিজে চর কিল ঘুষি মেরেছে, ঠিক আছে, নানা ভাষায় গালাগালিজ করেছে। উনি একজন বিধায়ক এবং নায়ক হয়ে এইভাবে একটা ব্যবহার করবে আমরা বুঝতে পারিনি। আমরা একজন খেটে খাওয়া সব কর্মচারী, ঠিক আছে, হোটেল রেস্টুরেন্টে কাজ করি, আর উনি একজন বিধায়ক, প্রভাবশালী লোক, অবশ্যই ভয় লাগবে। আমি আবারও বিক্রমের কাছে চলে যাব। বিক্রম, সামান্য পার্কিং নিয়ে এত বড় ঘটনা এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হচ্ছে এবং বিবৃতি মানে বয়ান বদলের জন্য চাপ দেওয়া হচ্ছে, গোটা বিষয়টা নিয়ে বিধায়ক মশাই কি বলছেন? দেখো, একদিকে যেরকম রেস্তোরাঁর মালিক তিনি অভিযোগ করছেন যে শুধু মারধরই নয়, তার সঙ্গে সঙ্গে সোহম তার রেস্টুরেন্ট বন্ধ করিয়ে দেওয়ার হুমকি দিয়েছে, পুলিশকে দিয়ে প্রভাবিত করে তার উপরে তাকে দিয়ে মুচলেখা লিখিয়েছে। অপরদিকে কিন্তু সোহম, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু আজকে যেটা জানাচ্ছেন যে তিনি দুঃখ প্রকাশ করছেন, ক্ষমা প্রার্থী তিনি যে ঘটনা ঘটেছে, কারণ তিনি স্বীকার করে নিয়েছেন এই মারধরের ঘটনা। এবং তার যেটা বক্তব্য যে সিসিটিভির আগে এবং পরের যে ফুটেজগুলি রয়েছে, যেগুলি প্রকাশিত হয়েছে, তার আগে এবং পরের ফুটেজগুলি দেখালে কিন্তু আরও অনেক বেশি স্পষ্ট হবে বিষয়টা যে কী কারণে এই ঘটনা ঘটলো। যেটা সোহমের বক্তব্য যে তিনি যখন গোটা বিষয়টি যে হইহল্লো হচ্ছে সেটা শুনে তিনি নিচে মেটাতে আসেন এবং তখনই কিন্তু তার উপরে তাকে উদ্দেশ্য করে একাধিক কথা বলা হয়, তাকে তুহিতকারী করে কথা বলা হয়, তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। শুধুমাত্র তাই নয়, তার যেটা বক্তব্য যে অভিষেক ব্যানার্জির নাম করেও কথা বলা হয়। এরপরেই তিনি কিন্তু মেজাজ হারিয়ে ফেলেন এবং মেজাজ হারিয়ে ফেলার পরই তিনি ওই ব্যক্তিকে, অর্থাৎ হোটেলের যিনি মালিক, তাকে চড় মেরেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে তার তিনি যেটা জানাচ্ছেন যে তার কিন্তু যথেষ্ট রিগ্রেট হচ্ছে, তিনি কিন্তু অনুতপ্ত এবং তার সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থী। কিন্তু পাশাপাশি তিনি কিন্তু পাল্টা অভিযোগও করছেন, যেখানে তিনি বলছেন যে হোটেলের মালিক যদি তার সঙ্গে এই দুর্ব্যবহার না করত, তার কর্মীরা, হোটেলের কর্মীরা বা এই মালিক যদি তার নিরাপত্তারক্ষীদেরকে ধাক্কাধাক্কি না করত বা বিক্রম একটু বিষয় জানার যে এখন অনুতপ্ত বলা হচ্ছে, কালকে যখন সোমের বক্তব্য আমরা শুনিয়েছিলাম সেখানে কিন্তু তার মধ্যে অনুতাপ দেখিনি, বরং তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ খারাপ কথা বলেছেন তাই আমি একটু চড়থাপ্পড় মেরেছি। তার মধ্যে একটা অদ্ভুত অন্যরকম অ্যাটিটিউড ছিল। আজকে একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছেন। একেবারেই গতকাল তিনি যে তার মধ্যে যে অ্যাগ্রেশন ছিল, আজকে কিন্তু সেই অ্যাগ্রেশন উধাও। আজকে যখন এই সিসিটিভি প্রকাশ্যে আসে এবং তার সঙ্গে সঙ্গে যখন আমরা যেটা জানতে পারছি যে একাধিক অভিযোগ হয়েছে, তখন কিন্তু যখন সোহমের সঙ্গে কথা বললাম, সোহম কিন্তু যেটা বলছেন যে তিনি ক্ষমা প্রার্থী, তিনি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলেন, তিনি মেজাজ হারিয়েছিলেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কথা শুনেন এবং তারপর এই ঘটনা ঘটেছে, যার জন্য তিনি অনুতপ্ত। এবং তার সঙ্গে সঙ্গে তার যেটা বক্তব্য, যেহেতু তার সঙ্গে দুর্ব্যবহার হয়েছে এবং তার নিরাপত্তারক্ষীদের উপরে চড়াও হয়েছিল, সেই কারণে কিন্তু তিনিও পাল্টা একটি এফআইআর করছেন ওই হোটেল মালিকের এবং কর্মীদের বিরুদ্ধে, এমনটাই সোহমের তরফ থেকে জানানো হয়েছে। অনেক ধন্যবাদ বিক্রম। কি বলেছিলেন গতকাল আর কি বলছেন আজ বিধায়ক সোহম, শুন। আমি জিজ্ঞেস করতে কি হয়, কি হয়েছে কি, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। মালিককে বলি, সে তো তার গরম উদ্ধত না আসা করে হাত পারে, তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কি, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাট বাদবাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত, এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। তো যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, ধাক্কা মেরেছি, করেছি। লোকাল এমএলএ তাপস সেটা জানিয়েছেন? না, জানাইনি। ছোটোখাটো বিষয় লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিল, তাদেরকে নিয়ে কি তারা ইনভেস্টিগেট করবে। নিশ্চয়ইভাবে এগোবো, এবং সেখানে তো আমি অবশ্যই বিং আ রেসপন্সিবল সিটিজেন,
আমার এটা করা উচিত হয়নি, কিন্তু কোথাও তো রক্ত মাংসের মানুষ, কোথাও যদি কেউ একটা উল্টো দিকের লোকটা কন্টিনিউয়াসলি উল্টো পাল্টা কথা বলে, ঠিক আছে, যার কোনো রকম এই সঙ্গে লিঙ্ক নেই, যাকে আমি শ্রদ্ধা করি, আমার লিডারকে, ঠিক আছে, তাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলেন, আত্মসম্মান বলে তো একটা আছে, প্রত্যেকেরই থাকা আছে, আমার মনে হয় প্রত্যেকেরই সেটা থাকা উচিত। এবং সেক্ষেত্রে আমার আত্মসম্মানে বারবার উনি ধাক্কা মেরেছেন, তখন আই ওয়েন্ট আউট অফ মাই কন্ট্রোল এবং আমি সেটা আমার কন্ট্রোল হারিয়ে ফেলি। হ্যাঁ দেখো, অবশ্যই রিগ্রেট করছি, হয়তো মানে বারবার বলছি যে এটা যদি অন্য কেউ হতো কখনোই হওয়া উচিত নয়, কিন্তু আজকে যে এতটা মানে চাহিদা, এতটা সবাই এক্সাইটমেন্ট, এতটা সবার উত্তেজনা, এটা হয়তো আমি বলে হয়েছি যে একটু নাম আছে বলে, তো সুতরাং সেই ক্ষেত্রে তো এই নামটাকে রক্ষা করার দায়িত্ব আমার। যদি এরকম হয়ে থাকে ভুল হয়েছে, যদিও সোহম ঠান্ডা মাথার ছেলে, এমনটাই বলছেন ফেরাদ হাকিম। আর কি বলছেন শ্রমিক ভট্টাচার্য? খোঁচা দিচ্ছে বিজেপি, শুনুন। পশ্চিমবঙ্গের কোনো দুগ্ধপোষ্য শিশু এটা বিশ্বাস করবে যে পশ্চিমবঙ্গের কোনো ব্যবসাদার, কোনো রেস্তোরাঁ মালিক, কোনো হোটেল মালিক বা যে কোনো সাধারণ মানুষ প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করতে পারে? যিনি ব্যবসা চালাচ্ছেন, সাধারণত কোনো ব্যবসায়ী মানুষ কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তিত্বের বিরুদ্ধে কোনো কথা বলেন না এবং কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধাচারণ করে তার সম্পর্কে কুকথা বলার সংস্কৃতি তাদের মধ্যে নেই, কারণ তাদের ব্যবসা চালাতে হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন ব্যবসাদারের ঘাড়ে কটা মাথা আছে যে তারা রাজ্যের একমাত্র উত্তরাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুকথা বলবে? আসলে অন্য কোনো বিষয়ে বচসা হয়েছে। রেস্তোরাঁ মালিকের এটা বোঝা উচিত ছিল যে এখন তৃণমূল কংগ্রেসের সরকার আছে, তো এখানে অভিনেতাই হোক আর জননেতাই হোক, এদের অধিকার আছে যে কোনো সময় মানুষকে শাসন করার, প্রয়োজনে দুটো থাপ্পড় মারার। ওকে যে প্রাণে মারেনি বা হোটেলটা ভাঙচুর করে আগুন জ্বালায়নি, এর জন্যই তার কৃতার্থ থাকা উচিত। তদন্তের কথা বলছেন, কে তদন্ত করবে? পুলিশ তদন্ত করবে? পুলিশের ক্ষমতা যে আজকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া, তাকে গ্রেপ্তার করা? এটা আমি ঠিক জানি না, যদি করে থাকে অন্যায় করেছে, নিশ্চিতভাবে অন্যায় করেছে। আর শোভন কিন্তু খুব ছেলে, মানে নিশ্চিতভাবে তাদের সাথে ব্যাপারটা মেটম্যাট হয়ে যাবে বা দুঃখ প্রকাশ করবে, কারণ শোভনকে আমি জানি খুব ছেলে, মানে কি বলে, ঠান্ডা মাথার ছেলে এবং খুব সাবমিসিভ ছেলে, ঔদ্ধত্য নেই। হয়তো কোনো হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছে, আমি জানি না, ঘটনাটা আমি শুনিও নি, ফার্স্ট আপনার কাছে শুনছি, কিন্তু ও নিজেই আমি বিশ্বাস করি যে মিটিয়ে নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।